2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজন স্মার্ট অর্থনীতি। আর সেই স্মার্ট অর্থনীতির রূপকার হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকার। দেশের স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে তারা হাতে নিয়েছে লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (LED) বা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইস কন্ট্যাক্ট। কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য হ্রাস ও মানুষের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম দেশের 9টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে প্রবৃদ্ধি প্রকল্প নামে। এই প্রকল্পের আওতায় সরকারি, ব্যবসায়িক ও বেসরকারি খাতের অংশীদারেরা সম্মিলিতভাবে পৌরসভাগুলোতে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। দেশের যেই 9টি পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (LED) কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, তার মধ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা একটি। উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে বন্দর নগরী ভৈরব দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশে প্রচলিত প্রায় সকল ধরনের ব্যবসা বাণিজ্যের দেখা মিলবে এই অঞ্চলে। বেশ কিছু বিশেষায়িত শিল্প খাতের মধ্যে 90 দশক থেকে শুরু হওয়া পাদুকা শিল্প নানান চড়াই উতরাই পার করে এখন ভৈরবের অন্যতম ব্যবসায়িক খাত হিসেবে স্বীকৃত। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার মূল ভিত্তি গড়ে উঠেছে পাদুকা শিল্পকে কেন্দ্র করে। এই পাদুকা শিল্প ভৈরব সহ সমগ্র দেশকে দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন উৎস। পাদুকা শিল্প বৃহৎ ব্যবসার মধ্যে একটা ব্যবসা বলা যায়। সামগ্রিকভাবে সবকিছুর মধ্যে এই অর্থনীতিটা কাজে লাগতেছে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠানে তো আমাদের এখানে রাজস্ব আয় আছে। এখানে যারা শ্রমিক আছে, শ্রমিক তো আমার এলাকার, ওদেরও তো অর্থনৈতিক অবস্থা উন্নতি হচ্ছে, তো ওরা স্বাবলম্বী হচ্ছে। ওরা এই আমার এই বাজার থেকে যখন কোনো জিনিসপত্র কিনতেছে, এই বাজারের ব্যবসায়ীদের তো উন্নতি হচ্ছে। ভৈরবে ছোট বড় সহ জুতার কারখানা রয়েছে প্রায় 8000। এছাড়াও পাদুকা বিপণন ও কাঁচামালের সরবরাহের সাথে জড়িত আরও প্রায় 3000 প্রতিষ্ঠান ব্যবসা করছে একই অঞ্চলে। দেশের শীর্ষস্থানীয় অনেক নামিদামি ব্র্যান্ড এসব স্থানীয় কারখানা থেকেই নিজেদের জুতা প্রস্তুত ও সংগ্রহ করে থাকে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই গরিবের জুতা যায় না। কিছু এফেক্সও যাইতেছে, কিছু ফ্যাক্টরির থেকে অর্ডার জানিতেছে, রোটো তো যাইতেছে, বাটা তো যাইতেছে। উন্নত মানের দেশের বাইরের জুতার সাথে পাল্লা দেওয়া জুতা তৈরি করতে হইলে মেশিনারি দরকার, যেটা ডিজিটাল পদ্ধতিতে এখন পাদুকা শিল্প তৈরি হইতেছে। বর্তমানে হাতেই আমরা করতেছি, কিন্তু কিছু কিছু মেশিন আমরা ইউজ করতেছি, ছোটোখাটো মেশিন। তবে আমরা যদি আরেকটু কম দামের মধ্যে ভালো মেশিন পাই, আমরা খুব ভালো প্রোডাকশনে আসতে পারবো এবং মালের কোয়ালিটি বা মানসম্মত মাল আমরা তৈরি করতে পারবো, আমরা বাহিরের বাজারে ধরতে পারবো। বৃহৎ ও গতিশীল এই শিল্পকে কেন্দ্র করেই ভৈরবে গড়ে উঠেছে বেশ কিছু জুতার পাইকারি মার্কেট, যেখানে প্রায় 1500 পাইকারি জুতার দোকান রয়েছে। এসব দোকান থেকে জুতা সারা দেশের বাজারে সরবরাহ হয়। সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকি। সমস্ত বাংলাদেশের পার্টি ভৈরব আসে, সর্বাধিক দিয়ে মাল কিনতে সুবিধা হয়। যাতায়াত এবং মাল ডেলিভারি সব দিক দিয়ে সর্বাধিক দিয়ে সুযোগ সুবিধা পাই বলে ভৈরব একটা পাদুকা ব্যবসার মধ্যে জমজমাট একটা ব্যবসা বর্তমানে আছে। প্রতিষ্ঠিত এই পাদুকা শিল্প খাতের উন্নয়নে ভৈরব পৌরসভা ব্যাপক ভূমিকা রাখছে। প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে পৌরসভা পাদুকা খাতের ডিজিটাইজেশন, বাজার সম্প্রসারণ, টেকনোলজি আপগ্রেডেশন এবং গুণমান উন্নয়নে কাজ করছে। পাদুকা শিল্পের ব্যবসা সম্প্রসারণ ও ডিজিটাইজেশনের সুবিধার্থে নির্মিত হয়েছে একটি ই-ডিরেক্টরি। ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ব্যবসার প্রচার ও প্রসারে এই ই-ডিরেক্টরিতে রয়েছে যাচাইকৃত পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তালিকা। এই ডিরেক্টরিটা খুলছে, ওইটার মাধ্যমে আমাদের ভৈরবের পাদুকা শিল্পের প্রসার ঘটছে। আমাদের যে সমিতির যে সদস্যরা এই ডিরেক্টরিতে তাদের এই স্যাম্পলগুলো দেওয়া আছে, আশা করি আস্তে আস্তে সবারই দেওয়া হবে। ওয়েবসাইটের মাধ্যমেও এটাকে সম্প্রসারিত করছেন। এখন বাইরে থেকে অনেক যোগাযোগ করতেছে এক্সপোর্ট করার জন্য, মাল নেওয়ার জন্য যোগাযোগ। এটা যদি হয় তাহলে ভৈরবের পাদুকা শিল্প অনেক আগে যাবে। পাদুকা পণ্যের গুণগত মান বাড়াতে ভৈরব পৌরসভা প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে প্রযুক্তির মান উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব দিয়েছে।
কিছুদিনের মধ্যেই এই শিল্পে ব্যবহার উপযোগী দেশীয় আধুনিক যন্ত্রপাতি স্থানীয় বাজারে সহজলভ্য হবে ও স্বল্পমূল্যে পাওয়া যাবে। ভৈরব পৌরসভা তার সময়োপযোগী উন্নয়ন চাহিদার কথা বিবেচনা করে ভৈরব বাজারে আসা ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে ভৈরব বাজার এলাকায় 64টি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পৌরসভা কমপ্লেক্সে একটি সিসিটিভি কন্ট্রোল রুম সেট আপ করেছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে বিবেচনায় রেখে পৌরসভায় পরিচালিত ব্যবসায়িক কার্যক্রম যাতে নিচ্ছিদ্র নিরাপদে পরিচালিত হয় তা নিশ্চিত করাই ভৈরব পৌরসভার মূল লক্ষ্য। উদ্দেশ্যটা একটাই যে মানুষে বাজারে আসে, এখন সিসি ক্যামেরাতে দেওয়াতে এখন আর চুরি হচ্ছে না, পাশাপাশি ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতেছে। যেহেতু সিসি ক্যামেরা আছে, তার মালটাকে নিচ্ছে কে ধরতে এটা দেখতে পাচ্ছে। এরকম অনেকগুলি ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে উদ্ধার হওয়ার পরে এখন আর এটা হচ্ছে না। মানুষ ব্যবসা করতে পারলেই তো মানুষ আমার গরিবে আসবে, গরিবে আসলে সে আমাকে ট্যাক্স দেবে, ওরা যদি না আসে তো আমি ট্যাক্স পাবো করতে। স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পৌরসেবা প্রদানের মানোন্নয়নেও ভৈরব পৌরসভা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিজিটাইজেশনের মাধ্যমে পৌরবাসীর পৌরসেবা গ্রহণে এসেছে আধুনিকতা ও পরিবর্তনের ছোঁয়া। ডিজিটাল পদ্ধতিতে পৌরসেবা প্রদানের মাধ্যমে ভৈরব পৌরসভার রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পাবে, যা অন্যান্য স্থানীয় শিল্প খাতে বিনিয়োগ করে পৌরসভা হবে আর্থিকভাবে সমৃদ্ধ ও গতিশীল। পৌরসেবা গ্রহণে নারীদের উপস্থিতি বাড়াতে ভৈরব পৌরসভা কমপ্লেক্সে একটি উইমেন্স কর্নার স্থাপন করা হয়েছে, যাতে নারীরা সহজেই নারীবান্ধব পরিবেশে পৌরসেবাগুলো পেতে পারে। মহিলারা এসে অনেক সময় কাজের জন্য বসে থাকতে হয়, এই জন্য যারা বসতে পারে বা বাচ্চা নিয়ে আসলে যারা একটু স্বাচ্ছন্দ্যভাবে আমার বাচ্চা নিয়ে বসতে পারে, উমেন্স কর্নার করে দিয়েছেন। একটা মাতৃসদনে করছেন, একটা আমার পৌরসভায়। এটি নারী পৌরবাসীর ক্ষমতায়নকে শক্তিশালী করে, পাশাপাশি পৌরসভাকে রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের এই সফল উদ্যোগগুলো দেশের সকল পৌরসভায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং সে লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ পৌরসভা সমিতি বা ম্যাব। সুনিশ্চিত করছে পৌরসভাগুলোর মধ্যে অংশীদারিত্ব এবং রাখছে নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা, যাতে এলইডি কর্মসূচির সুফল ভোগ করতে পারে সব পৌরসভা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে একটি স্মার্ট অর্থনীতির প্রয়োজন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এলইডি কর্মসূচি তার অন্যতম চাবিকাঠি। তৃণমূল পর্যায়ে আমরা মনে করি আমাদের ম্যাপ থেকে আমরা এই বিষয়ে গুরুত্ব দিয়েছি। স্থানীয় সরকার পর্যায়ে এলইডি কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে আমরা পৌরসভাগুলোর ক্ষমতায়ন বৃদ্ধির একটি ধারাবাহিকতা তৈরি করতে পারি। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এলইডি এর মেলবন্ধন বদলে দিয়েছে ভৈরববাসীদের জীবন। ভৈরব পৌরসভার এই সমৃদ্ধির গল্প প্রমাণ করে কিভাবে স্থানীয় ব্যবসায়িক খাতকে কাজে লাগিয়ে জীবনমান উন্নয়ন এবং একটি টেকসই অর্থনীতি গড়া যায়। আশা করা যায় এই কর্মসূচিগুলো অন্যান্য পৌরসভাগুলোর জন্য এক অনন্য রোল মডেল হিসেবে কাজ করবে এবং পৌরসভাগুলো নিজ নিজ এলাকায় এলইডি কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দিবে। এইভাবেই স্থানীয় অর্থনীতির উন্নয়নের মাধ্যমে আমরা এগিয়ে যাব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে।